হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার শো ওল্ড স্কুল বিয়ার্স। অ্যাজ অলওয়েজ আমি ত্রিনা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছে ব্যান্ড বিস্কুট। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা ভালো। ওয়েল, শুরুতে রিকোয়েস্ট করব ব্যান্ডের অন্যান্য মেম্বারদের সাথে দর্শকদের পরিচয় করে দেওয়ার জন্য। লেফটে রাতুল বেজিস্ট, সাইকা ভোকাল, আবরার লিড গিটারিস্ট, আমি কাকুন গিটার ভোকাল, আর আমাদের ড্রামার অসুস্থ থাকার কারণে আজকে এখানে আসতে পারে নাই। শুরুর দিকে কথাটা একটু শুনবো, কিভাবে সবাই মিলে ব্যান্ডটা ফর্ম করেছিলেন। আমি চারুকলার টিএসসির দিকে আড্ডা দিতাম, তো এখানে আমার আরও অনেক ফ্রেন্ড ছিল, সবাই আর কি আমরা একসাথে বসে আড্ডা দিতে দিতে এইভাবেই যে আমরা একটা ব্যান্ড করি, এভাবে আর কি ব্যান্ডটা হয়েছে। তো কিছুদিন তারপরে আমরা একটা টাইম ব্যান্ডের একটা ব্রেক গেছে আর কি, এরপর আবার আমরা সবাই এখন যারা আছে আমরা কন্টিনিউ করছি নতুন করে। আমরা এখন একটা গানে চলে যেতে পারি। কোন গানটি শুনবো এখন? ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদের মাস, তো আমরা একটা দেশের গান দিয়ে শুরু করি আর কি। শুনে আসি গানটা। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 উষার দুয়ারে আনিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। চল 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 চল। জীবনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব তিমির রাত, বাহুতে নবীন বল। নবজীবনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব তিমির রাত, বাহুতে নবীন বল। চল 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 চল। ওয়াও, বেশ সুন্দর একটি গান আমরা শুনলাম, খুব পরিচিত একটা কাভার সং, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। আচ্ছা, আপনারা যেহেতু ব্যান্ড মিউজিক করছেন, প্র্যাকটিস তো অবশ্যই করতে হয়, প্র্যাকটিস প্যাডে একটা বিশাল একটা অ্যামাউন্ট টাইম অবশ্যই দিতে হয়, তো সেখানে একটা মজার কোনো এক্সপিরিয়েন্স আমি একটু শুনতে যাচ্ছি। সবাই মিলে কিভাবে প্র্যাকটিস করেন, সময়টা কিভাবে ম্যানেজ করেন? একটা ব্যাপার খুব লাকি আসলে যে আমাদের নিজস্ব একটা স্টুডিও আছে যেখানে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। আমাদের স্টুডিওর নাম রেড হাউস, আমাদের লালমাটিয়াতে স্টুডিও। ওখানে আমরা আসলে প্র্যাকটিস করি, আড্ডা দেই, মানে সবই হয় আমাদের ওখানে। দেখা যায় যে মানে আবরার জব করে, অফিস থেকে আসে 6টার পরে, এসে ওখানে জয়েন করে। আমি বিজনেস করি, বিজনেস থেকে 8টার পরে আসি, মানে ওখানে আড্ডা দেওয়া, রাতে 10টা 11টা পর্যন্ত আড্ডা দিয়ে জ্যামিং চলে, তারপর চলে যায় হবে আমাদের। ওয়েল, ব্যান্ডের নাম বিস্কুট কেন? কোন কনসেপ্ট থেকে নামটা এসেছে? বিস্কুট আসলে বিস্কুটের কোনো লিমিটেশন নাই, ওকে, বিস্কুট এভরিওয়্যার বিস্কুটের এন্ট্রি আছে, ধরেন এই জায়গা থেকে আর কি বিস্কুট অ্যাভেলেবল এই জিনিসটা আসলে এরকম, এই জন্য মানে অ্যাভেলেবিলিটির বেশি দেখে আমরা আসলে নাম দিচ্ছি বিস্কুট। ওকে, আমরা এখন একটা গানে চলে যাব। কোন গানটি শুনবো এখন? আমরা এখন করব গোসাই। শুনে আসি গানটা। কপাল এমন ফলে 3.5 মন, 2 মনের বিক্রি শেষে 1 মন যায় খাজনা দিতে। গোসাইয়ের কপাল এমন ফলে 3.5 মন, 2 মনের বিক্রি শেষে 1 মন যায় খাজনা দিতে।
আত্মন যায় পশু পক্ষীর পেটে লোভলা মন, আত্মন যায় পশু পক্ষীর পেটে। জন্মাবধি ফসল ফলায় পাও না সুধি, মনমোহিনী রূপসী রূপধি লোভলা মন, মনমোহিনী রূপসী রূপধি। রূপে রসিক জন্মাবধি ফসল ফলায় পাও না সুধি, মনমোহিনী রূপসী রূপধি লোভলা মন, মনমোহিনী রূপসী রূপধি লোভলা মন, মনমোহিনী রূপসী রূপধি। দিন ফুরাইলে রাত্রি আহে, আমার ঘরে চাঁদ না বহে, অমাবস্যায় ঘুরত দিবানিশি লোভলা মন, অমাবস্যার ঘুরত দিবানিশি। দিন ফুরাইলে রাত্রি আহে, আমার ঘরে চাঁদ না বহে, অমাবস্যার ঘুরত দিবানিশি লোভলা মন, অমাবস্যায় ঘুরত দিবানিশি লোভলা মন, অমাবস্যায় ঘুরত দিবানিশি। মশায়ের কপাল এমন ফলে 3.5 মন, 2 মনের বিক্রি শেষে 1 মন যায় খাজনা দিতে, আত্মন যায় পশু পক্ষীর পেটে লোভলা মন, আত্মন যায় পশু পক্ষীর পেটে। মনমোহিনী রূপসী রূপধি লোভলা মন, মনমোহিনী রূপসী রূপধি। অমাবস্যায় ঘুরত দিবানিশি লোভলা মন, অমাবস্যায় ঘুরত দিবানিশি। থ্যাংক ইউ ভাইয়া, বেশ সুন্দর একটি গান ছিল। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে যারাই এসেছেন প্রত্যেকেই কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্রায় শেয়ার করেন যে স্টুডিওতে গিয়ে যখন ফার্স্ট ভয়েস দিতে গেলেন তখন কিন্তু একটা ভয়ঙ্কর নার্ভাসনেস কিংবা একটা এক্সাইটমেন্ট ডেফিনেটলি কাজ করে। তো আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা একটু শুনবো, আপনাদের কেমন লেগেছিল? আমার ফার্স্ট ভোকাল যখন দিতে গেছিলি তখন নার্ভাসনেস তো ছিল, আর মাইক্রোফোন দিয়ে গান করতে হয়, তো নর্মালি তো রাস্তায় বা আড্ডায় মাঠে গান গাই গিটার নিয়ে, এটা তো এরকম ধরনের কোনো ইয়ে নাই। তো ওই আনইজিনেসটা ছিল এবং অনেক নার্ভাস ছিলাম যে সাউন্ড শুনতেছি, আমি কি গাইতেছি ওইটা কানেক্ট করতে পারতেছি না যে আমি গাচ্ছি তারপরে আসতেছে আমার কানে, সেটা আসলে রেকর্ড হচ্ছে কিনা, রেকর্ড হচ্ছে এবং আমি শুনতেছি পরে, আমি আবার সেকেন্ড টাইম আমি আবার কি বলবো, মানে আমার গানটা ঠিক হচ্ছে কিনা, এই ধরনের একটা নার্ভাসনেস থাকে আর কি। কোন গানটি ছিল। প্রথম আপনি ভয়েস দিয়েছিলেন ফার্স্ট স্টুডিওতে? রেকর্ড করছি হচ্ছে একটা সিনেমা, আর গান করছি আমরা রাতুলের বাসার স্টুডিওতে, গানটার নাম ছিল এই শহরে। তো ওই গানটা করতে গিয়ে এরকম নার্ভাসনেস থাকা সত্ত্বেও গানটা 2 বার অথবা 3 বার এরকম 3 টাইমস টেক দেওয়ার পরে গানটা হয়ে গেছে, এবং হয়ে গেছে এই কনফার্মেশন রাতুল যে ইটস ডান। এই তো আর কি এক্সপিরিয়েন্স ছিল। ওকে, আমরা এখন একটা গানে যাব, কোন গানটি শুনবো এখন? আমরা এখন করব ভালো লাগে না। শুনে আসি গানটা। সুখে
চোখে সুখ এক চোখ ভরা কেন শুধুই যন্ত্রণা ভালো লাগে না আর ভালো লাগে না সুখের অভিনয় আর ভালো লাগে না তবু দু চোখ মেলে তাকালে অতি স্বচ্ছ কোনো সকালে ডাস্টবিন খেকো মানুষের দল হয়ে ওঠে প্রতিবাদ মন্ত্রণা ভালো লাগে না আর ভালো লাগে না সুখের অভিনয় আর ভালো লাগে না বিজ্ঞাপনের এ নগর আজ আমাকে টানে না কেননা আমাদের ভেতরের খবর আজ আমরাই রাখি না বিজ্ঞাপনের এ নগর আজ আমাকে টানে না কেননা আমাদের ভেতরের খবর আজ আমরাই রাখি না তবু দু হাত মেলে দাঁড়ালে অতি স্বচ্ছ কোনো বিকেলে সূর্যের দিকে চোখ রেখে আমি পেয়ে যাই জীবনের মন্ত্রণা ভালো লাগে না আর ভালো লাগে না সুখের অভিনয় আর ভালো লাগে না হাতে হাতে এত মুঠো ফোন তাই ভালো লাগে না হাতগুলো সব বেদখল তাই ভালো লাগে না হাতে হাতে এত মুঠো ফোন তাই ভালো লাগে না হাতগুলো সব যন্ত্রের দখলে ভালো লাগে না তবু শির দাঁড়া সোজা করে দাঁড়ালে যন্ত্রের ব্যারিকেড গুলো পার হলে হাতে হাত চোখে চোখ গলায় স্বর ফুটিয়ে এই গানে সুর মেলায় ভালো লাগে না আর ভালো লাগে না সুখের অভিনয় আর ভালো লাগে না ভালো লাগে না আর ভালো লাগে না ওয়াও, বেশ সুন্দর একটি গান। আচ্ছা, কনসার্ট ডেফিনেটলি অনেক করা হয়েছে। হ্যাঁ, মোটামুটি অডিয়েন্স, সামনে অনেক অডিয়েন্স, সবাই মিলে কনসার্টে যাওয়া খুব মজার একটা মেমোরি। হ্যাঁ। কিন্তু আমি শুনবো আপনাদের কাছ থেকে খুব মেমোরেবল কোনো ইভেন্টের কথা, যেটা মনে পড়লে হয়তো খুব আনন্দ হয় কিংবা মন খারাপ হয়। আমাদের কাছে মেমোরেবল কনসার্ট স্টেজ হচ্ছে টিএসসি এবং জাহাঙ্গীরনগরের সেলিম আলদিন মুক্ত মঞ্চ। আমরা লাস্ট আমাদের এই এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে লাস্ট হিম উৎসব হয়েছে জাহাঙ্গীরনগরে। ওখানে আমার কনসার্ট একটা মজার ব্যাপার ছিল যে আমি মানে জাহাঙ্গীরনগরে আমরা সেখানে কনসার্ট করতে গিয়েছি, আমি সাইকা আগে চলে গিয়েছি, আবরার এবং জাহিদ। দেখা যাচ্ছে যে আমাদের স্লট হলো 3টায়, আমাদের 1টার সময় তারা পাঠিয়ে বসায় রাখছে এবং ওরা
2 ঘন্টা আমাদের পরে এসে জয়েন করছে। ওয়েল আমরা একটা গানে চলে যাই, কোন গানটি শুনবো আমরা? আমরা এখন আননেমড, আমরা যে গানটার নাম করবো এটার নাম হচ্ছে আননেমড। ওকে, শুনে আসি গানটা। এই রাতের রাস্তাতে সেই আমি, খুন চেপেছে মাথায় তার যন্ত্রণাতে। এই রাতের রাস্তাতে সেই আমি, খুন চেপেছে মাথায় তার যন্ত্রণাতে। আমার মাথায় আমি করি পাগলামি, ঘুমের দেশে খুনির ছোরা খুনের রাতে। আমার মাথায় আমি করি পাগলামি, ঘুমের দেশে খুনির ছোরা খুনের রাতে। হাতে হাতে হাত বদলের ঘাম জীবন থেকে নামাতে রোজে। হাতে হাতে হাত বদলের ঘাম জীবন থেকে নামাতে রোজে। আমি কোনো রপার পথের নাম বিদগ্ধতায় লিখছি আমি, পারছি যেভাবে বিদগ্ধতায় লিখছি আমি, পারছি যেভাবে বিদগ্ধতায় লিখছি আমি, পারছি যেভাবে বিদগ্ধতায় লিখছি আমি। রাস্তাতে সেই আমি, খুন চেপেছে মাথায় তার যন্ত্রণাতে। এই রাতের রাস্তাতে সেই আমি, খুন চেপেছে মাথায় তার যন্ত্রণাতে। আমার মাথায় আমি করি পাগলামি, ঘুমের দেশে খুনির ছোরা খুনের রাতে। আমার মাথায় আমি করি পাগলামি, ঘুমের দেশে খুনির ছোরা খুনের রাতে। ওয়াও, বেশ সুন্দর ছিল গানটি ভাইয়া। ওয়েল, ব্যান্ডের রিসেন্ট কি কি কাজ করছেন আপনারা, কিংবা সামনে কি কি কাজ করতে চাচ্ছেন,
কি নিয়ে ব্যস্ততা আপনাদের? একটা ফিচার ফিল্মে বিস্কুটের 2টা গান যাচ্ছে, মানে বিস্কুট করতেছে। ফিল্মটা মেবি আমরা মার্চের দিকে আমরা ওরা অন এয়ার করবে। হোপফুলি আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস বলতে অ্যালবাম এবং সিনেমার 2টা গান। বেস্ট অফ লাক। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা ভাই একদম অনুষ্ঠানের শেষ গানটি শুনবো। কোন গানটি শুনবো এখন? আমরা শেষ গান করতেছি মহিনের ঘরগুলির পৃথিবীটা নাকি। শুনে আসি গানটা। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে বেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা আহা আহা হা আহা আহা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যায় নেশা দূর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সঙ্গী। আহা হা হা আহা 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 পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া বন্দি। আহা হা হা আহা 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 ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। স্বপ্ন বেচার চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার বাঁধানোর এই খেলা শুধু রঙ্গি। আহা হা হা আহা 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 তার চেয়ে এসো খেলা জানালায় পথ ভুল করে কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী। আহা হা হা
দেখেছো কি তারারাও যত আলোকবর্ষ দূরে কারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি তারারাও যত আলোকবর্ষ দূরে কারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ওয়াও, আমরা অনুষ্ঠানটি শেষ করলাম খুব ফেমাস একটা ব্যান্ডের মহিনের ঘোড়াগুলির একটা সিগনেচার সং পৃথিবীটা নাকি দিয়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনাদের ভ্যালুয়েবল টাইম আমাদেরকে দেওয়ার জন্য। এনটিভিকেও ধন্যবাদ, ওল্ড স্কুল বিটসকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ Thank you. আমাদেরকে এখানে গান করতে দেওয়ার জন্য। দর্শক, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।